এই কাদা আছে বাবা, আস্তে আস্তে যা। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে আজকে আমরা সমুদ্র পাড়ে গেছিলাম। হ্যাঁ, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুর 3:30, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, আজকে কিন্তু মেঘনাকে ঘুম পাড়াইনি, আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে তোর বাবার ছুটি থাকে, সেই জন্যই আজকে আমরা বেরোচ্ছি। লাস্ট গেছিলাম 4 তারিখে, মানে এটা হচ্ছে জুলাই, জুন, আর তার আগে হচ্ছে মে মাসের 4 তারিখে লাস্ট গেছি। তারপরে এই যে আবারও 2 মাস পর কিন্তু যাচ্ছি। তো সচরাচর আমি তো সবসময় ঘরেই থাকি, বাড়ি থেকে বেরোই না, আর এদিক সেদিক ঘুরতে যাওয়াটাও খুব কমই হয়। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে, আমি, মেঘনা আর মেঘনার বাবা। খুব সুন্দর একটা বিকেল। আগামীকাল হচ্ছে রথ, তোমরা সবাই জানো। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ভয়ও লাগছিল যে বৃষ্টি হবে কিনা, কেননা টানা 3 দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর রোদটা কিন্তু অনেক দিন ধরেই নেই। ওই একটু একটু রোদ উঠছে, আবার কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে কিন্তু প্রায় চলে এসেছি। আগের ভিডিওটাও তোমরা দেখেছিলে। বাকিপুর বলে একটা জায়গা আছে, কাঁথির মধ্যেই পড়ে এটা। যেমন সমুদ্র তীর হয় চারিদিকে, কিন্তু সবটাই তো আর পিকনিক স্পট বা ঘুরতে যাওয়ার জায়গা, যেরকম ওল্ড দীঘা, নিউ দীঘা, তাজপুর, শঙ্করপুর যেরকমটা আছে, সেরকমটা যেরকম ওখানে মানে সব সব মানুষজন বেশি যায়, তেমনি এটাও একটা চারিদিকে তীর হয় যেরকম ছোট ছোট। তো এখানে কিন্তু মানুষজন ঘুরতে খুব কমই আসে। যাদের লোকালয়ে বাড়ি তারা হয়তো সময় কাটাতে আসলো, বা একটু ঠান্ডা বাতাস উপভোগ করতে আসলো, তারাই কিন্তু এরকমটা আসে। তো আমরাও সেই হিসাবে গেছি, কেননা দীঘা, মন্দারমণি, মোহনা এগুলো এত গ্যাঞ্জাম, এত লোকজন না, ভালো লাগে না সবসময়। জায়গাগুলো সবাই মিলে গেলে ভালো লাগে। আর এটা যেহেতু আমরা 3 জন আসছি নিজেদের ফ্যামিলি, তো একটা ছোট্ট সময় কাটানোর জন্য এসেছি, আর একটা নিস্তব্ধ, নিরালা, সুন্দর একটা পরিবেশ কাটানোর জন্য এসেছি। তোমরাও চাইলে কিন্তু এই জায়গাটা আসতে পারো। তো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর ওর বাবা এখানে বাইকটাকে স্ট্যান্ড করবে, আর ওটাই দেখছিল যে পাশে চায়ের দোকানটা খুলেছে কিনা, কেননা আগের দিন আমরা এসেছিলাম বিকেল 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, অনেকটা টাইম লেগেছিল, ধীরে সুস্থে এসেছিলাম। আর ওর বাবা লাস্ট এসেছিল স্কুল টাইমের সময়, মানে ওর বাবার স্কুল টাইমের সময়, ওই জন্য রাস্তাটা বুঝতে পারছিল না বলে সেদিন অনেকটা দেরি হয়ে গেছিল। কিন্তু আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3:30-এরও পরে, মোটামুটি 3:35 বা 40-এর দিকে, কিন্তু আমরা পৌঁছে গেছি মোটামুটি 4টের মধ্যে পুরোপুরি। ওই খুব জোর 20 থেকে 22 মিনিট বা 25 মিনিট এরকমটা লেগেছে। তো এখানে বাইকটা স্ট্যান্ড করলো, আর ওটাই দেখতে যাচ্ছিল যে চায়ের দোকানটা খোলা নাকি, বলছিল চা খাবে। তা ওই চায়ের দোকানটা তো খোলেনি, আর আমরা এরকম টাইমে বেরিয়েছি দুপুরবেলা। কুকুর থাকতে পারে, তোর বাবা আসুক, দাঁড়া, আমার ভয় লাগে বাবা, কুকুর মুকুর যদি থাকে। ওট ওট, আসো, আমার ভয় লাগছে যদি কুকুর থাকে। পারবি না উঠতে? দাঁড়া, আমি হাতটা ধরি, ধরো, হাত ধরো, এই হাতটা ধরো, ওটো, একটু ইয়ে করো বাবাই, আসো আসো না, আসো। না কাদা, একটু জল নেই। হচ্ছে ভিডিও পজ করে দিয়েছো কি গো? চলে গেছে। না না চলছে, আমাদের দেখাও। দেখো একটু জল নেই, এখন হচ্ছে ভাটা। সেদিন আমরা পুরো এসেছিলাম, এইখানে জল ছিল, আজকে জল নেই। কোথায় যে জল আছে কোনো ঠিক নেই। দেখো কোথায় জল আছে কোনো ঠিক নেই। ও যে এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জল না, এগুলো কিন্তু জলের মানে বালি কাদাগুলো এরকম হয়ে আছে। জল হচ্ছে ওই যে আমার আঙুলের সোজা একদম, ওই দেখো দেখো দেখো। এবার না, তোর বাবার মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, দেখ সমুদ্রের হাওয়াকে। না মা, ঘাসে নোংরা আছে মা, ও বাবা শুচ্ছে, শুক, তোকে শুতে হবে না। দেখো আমাদের ভিডিও করে দেওয়ার কেউ নেই, এই যে ল্যাট খেয়ে শুয়ে পড়েছে হাওয়া পেয়ে। দেখো বলছে আমার ঘুম পাচ্ছে, ঘুম তো আমারও পাচ্ছে,
কিন্তু একটু ভিডিও করে দিচ্ছে না। দেখো নিজে নিজে ব্যাক ক্যামেরায় এরকম ধরে ভিডিও করছি না। মা টাকা ওইদিকে অক্টোপাস আছে। আর কি আছে? আর কি? জেলিফিশ আছে। ও আমার জেলিফিশ আছে। আর বলো কি? ডলফিন আছে। আর কুমির আছে, কুমির। আর আর জলপুরি আছে। আর জলপুরি আছে, জলপুরি। ও মামা আর চলো মা, চলো। চলো। কেন নাও ধরো কার ওইখান দিয়ে নামবো, কাকা নামতে পারবে না এখান দিয়ে, চলে যাচ্ছে তাকে ধরো। আমি পড়ে যাবো, মাথা ফেটে যাবে। নামো নামো। চলো। দেখো দেখো ভিডিও দেখাও, দেখাও দেখো। শুকনো কাঁকড়া মানে মরে গেছে কাঁকড়াগুলো। কাঁকড়াকে ব্যান্ডেজ করে দিবেনি কাঁকড়াকে। ধরেছি নাও, সব দেখা যাচ্ছে। আস্তে আস্তে না বাবা। পারবে তো যেতে? এক চান্সে চলে যাও, আটকাবে না কোথাও। না আমি তো পাথর কুড়াতে এসেছি। ওই পাথরের উপর দিয়ে যাও। এই কাদা আছে বাবা, আস্তে আস্তে যা। আমি আবার লাভ মা বাঁচতে পারি না তো ভালো করে। আচ্ছা এটা দেখ, এটা দেখ, এই দেখো এটা দেখ, এটা কি লিখছি দেখ। এই দেখ, এই দেখ, এই দেখ, এটা এদিকে দেখ। এম ই না আমি এবিসিডি লিখছি। জি এইচ এন এ মেঘনা। এ দেখ মেঘনা লিখে দিয়েছি। দেখাও, এই সামনে দিয়ে দেখাতে হয়। ওই এবিসিডি লিখতে দেখো। কি করছো? ওই দেখ মেঘনা লিখেছি, দেখ মেঘনা, ওই দেখ, এই দেখ। আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। ও আই লাভ ইউ একবার দেখো, দেখো ওই দেখো কি সুন্দর এঁকেছে। ওটা কি? আই জেলি তো বিগ চকলেট। বিশাল ফিক্স চকলেট হয়ে গেছে। আরে এটা বিগ চকলেট না, এটা একটা লাভ। চলো এবার দৌড় মারো ওদিকে। ওখানে বেশি না না না, ওদিকে যাওয়া যাবে না, কাদা পুরো কাদা, ওদিকটা পুরো কাদা। দেখাও চল না। ওকে দেখাও।
এবার তো এই দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম আমরা ছিলাম ওইখানটায়, তো জল দেখো নেই। আজাস না। তো এই দেখো পুরো মাটি শুকনো শুকনো মানে ভেজা বালি, আর জল কোথায় গেছে দেখো, ওই কাকুরটা কত দূরে, ওই ভাইটা কত দূরে চলে গেছে, একদম জল। আর বেশি দূরে যেও না মা। এই দেখো না, এখান থেকে দেখ স্টার ফিশ কাঁকড়া উঠেছিল, দেখ ওই জন্য এরকম ডিজাইন হয়ে গেছে, দেখ কাঁকড়াগুলো হাঁটাহাঁটি করেছেন। হ্যাঁ কাঁকড়া আছে তো, ওই জন্য তো এই দেখো ডিজাইন হয়ে গেছে, কি সুন্দর। ওটা কিছু করবে না নে, মামাম চলে গেলাম, দৌড় দে তাড়াতাড়ি আয়। আর শিশু তুলতে হবে না বলে শিশু তুলছি। ওই দেখো সূর্যের অবস্থা, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 4:45। মামা মায় এই আমি চলে যাচ্ছি, চলে এলাম। কাঁকড়া ধরলো দৌড় দে। দেখাও তাড়াতাড়ি আসো। ইস কি করেছো এগুলো? আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, দেখতেই পেলে এটা একদম নির্জন একটা জায়গা পরিবেশ, এখানে কিন্তু লোকজন খুব কমই আসে। যাদের আশেপাশে বাড়ি ওই দেখো তারাই একটু বসে আছে, হাওয়া টাওয়া খাচ্ছে, আর মেঘনার বাবা ওখানে বসে আছে। মেঘনা তো কিছুতেই আসতে চাইছে না, ওকে এতবার ডাকছি কিছুতেই আসতে চাইছে না। ওপরে ওঠার পরে ওরা আবার নেমেছিল, মানে মেঘনার বাবা আর মেঘনা। তারপরে এখানে দেখো সুন্দর ফুলগুলো কি ভালো লাগছিল দেখতে। এই ফুলগুলো না মানে লাইনের ধারেও পাওয়া যায়, মানে ট্রেন লাইনের ধারেও, কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। তবে এখানে একটু গাছপালাটা বেশি বলে নানান রকমের ফুল, আকন্দ ফুল, আরও কত কিছু ফুল ছিল, সেগুলো তুলে নিয়েছিলাম। তো তারপরে এই যে এখন ওর বাবাকে বলছিলাম যে এরকম আই লাভ ইউ হানাদানা, আর ও একটু ড্রামা করছিল। আসলে ও না বাড়িতে আজকে ভাত খেয়ে না ঘুমিয়ে গেছিল। ও বলেছিল আমাদের নিয়ে যাবে, গতকালই বলে রেখেছিল। এবার ও ভাত খেয়ে শুয়ে পড়েছে, আর আমি না রেগে গেছিলাম যে তুমি বললে নিয়ে যাবে, তাহলে তুমি শুয়ে পড়ছো কেন। তারপরে 10-15 মিনিট শুয়েছিল, তারপরে কিন্তু উঠে আবার আমাদেরকে নিয়ে আসলো। তো এই দেখো এখন আবার আমাকে কানে ফুলটা গুজে দিচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল ফুলটা দেখতে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দেখো চুলমুল পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আমরা বেরিয়ে যাব, কেননা ওর আজকে আবার গিটারের ক্লাস আছে। শনিবারে ওর কাজ ছুটি থাকে, কিন্তু ওর দুটো গিটারের ক্লাস থাকে, একটা সকালে আর একটা সন্ধ্যাবেলা। এবার সকালবেলা যে ক্লাসটা করতে আসে বোনটা, ওই বোনটাদের বাড়িতে কাজ হচ্ছে বলে আজকেও ও আসতে পারেনি। তো তার জন্য এখন আবার একটা ম্যাডামকে, মানে স্কুল টিচার, ওই ম্যাডামকে আবার গিটার শেখাতে যাবে। তো এখানে আমরা কি করব, এখন দুপুরবেলা কোনো দোকানপাটও কিছু খোলেনি যে খাবো টাবো, আর এটা তো একদম নিরালা জায়গা। তো এই নিরালা জায়গা থেকে পার করে আমরা একটু বাজারের দিকে মানে পৌঁছে গেছি বাড়ি আসার পথে। তো এখানে দেখলাম চায়ের দোকান খুলে গেছে। তোর বাবা বললো চা খাবে, বললাম হ্যাঁ চলো তাহলে চাই খাওয়া যাক। ভীষণ গরম লাগছিল, সমুদ্রে ছিলাম তখন, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে যে এখান থেকে আমরা চা নিয়ে নিলাম, আর গরম গরম পেঁয়াজি ভাজছিল। ওর বাবা বললো কোনো তো দোকানও খোলে নেই, ফুচকার দোকানও দেখতে পেলাম না, তাহলে এখন তাহলে কি খাবে, তো চলো চা আর পেঁয়াজি খাই। তারপর আমরা চা পেঁয়াজি খেয়ে আমরা যে চলে এসেছি। তো এখানেই হচ্ছে ওই ম্যাডামটার বাড়ি, এই যে ওই দোকানটা দেখতে পাচ্ছ মেডিসিন স্টোরটা, ওখানে ওর বাবা এখন জব করছে। আর ক্লাসটা করাতে যাবেন, ম্যাডামকে ফোন করে বললো যে আমার ওয়াইফ আর বাচ্চা আছে। তো ম্যাডাম খুশি হয়ে বললো তাহলে ওদেরকে নিয়েই আসো, ভালো হবে। তারপর এখানে আমার ফুচকার দোকান থেকে বাবা বলছিল ফুচকা খাবো, আমি বলছিলাম না ফুচকা খাবো না, ভালো লাগছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের ব্লগটা আমি আর শেষ করতে পারিনি, কেননা বাড়িতে এসে ভালো লাগছিল না, টায়ার্ড ছিলাম, রান্নাবান্না কিছু করিনি, মেঘনাও শুয়ে পড়েছিল, মানে আমরা তিনজনেই কেউই খাইনি রাত্রেবেলা। কেন খাইনি সেটাও বলছি। ওই গিটার ক্লাস করাতে গেছিলো ম্যাডামের বাড়িতে, তখন হচ্ছে গিয়ে ম্যাডাম হচ্ছে গিয়ে এগ রোল, তারপরে চাউমিন, অনেক কিছু অফার করেছিল, বাট আমাদের খেতে ইচ্ছা করছিল না। আর কালকে শীতলা পুজো ছিল, তো ম্যাডাম ওরা মানে খাবার এনেছিল, কিন্তু ওনারা মানে ভুলে গেছিলো যে পুজো দিতে যাবে সন্ধ্যাবেলা। তারপর বললো যে আমরা তো আজকে পুজো দিতে যাবো, তো এগুলো তো আমরা কিছুই খেতে পারবো না। দিয়ে ম্যাডামের যে ছেলে আছে, ভাই আর কি, ভাই না ভাইপো, তো ওই বাচ্চাটা হচ্ছে কি 10-11 বছর হবে, 6-এ পড়ে মেবি। তো ওই শুধু একা খেয়েছে, আর ওর বাবা মা কেউ খায়নি। তো ওই জন্য আমাদেরকেও রোল দিয়েছিল, আর মেঘনাকেও চকলেট ফ্রুটি দিয়েছিল। মেঘনাও খুব খুশি হয়েছিল, ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, কিন্তু ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কেননা আমার ফোনটা শাটডাউন হয়ে গেছিলো সেই কারণে। তো তারপরে ওখানে এগরোল, আমি একটা এগরোল নিয়েছি, আমি একটু খেয়েছি, মেঘনাকে সামান্য একটু নামমাত্র দিয়েছি, আর ওর বাবা পুরো এগরোলটা খেয়েছে। তারপর আবার যে বাকি যে আরও এগরোল আর চাউমিন ছিল, সেগুলো আমাদেরকে প্যাক করে দিয়ে দিয়েছে, বলে
বলে আমরা তো খেতে পারবো না, আর আজকেরটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, কালকে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে, বাড়িতে নিয়ে চলে যাও, তোমরা খেয়ে নেবে। তারপর আবার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু বিশ্বাস করো টেবিলে পড়েছিল, ওর বাবাও না খেয়ে ঘুমিয়ে গেছে, একটা রোল খেয়েছে ঘুমিয়ে গেছে, আমিও রোল খেয়েছি ঘুমিয়ে গেছে। আর মেঘনাকে বাড়িতে এসে ও বলছিল যে চাউমিন খাবে, আমি তাহলে এটা সেটা টুকটাক খেয়েছে, আর টুকটাক খেলে না দেখবে জল টল খেলে বড়ো মানুষদেরই পেট ভরে যায়, আর ও তো বাচ্চা না, তো ওই একটা চকলেটের প্যাকেট খেয়েছে, তারপর একটা ফ্রুটি খেয়েছে, তারপরে সেই ম্যাঙ্গো জেলি ওগুলো খেয়েছে। ওই জন্য ওকে আর রাত্রেবেলা আমিও মানে ইচ্ছে করে বাড়ির খাবার আর কিছু দিলাম না, কেননা উল্টোপাল্টা খাওয়া হয়েছে। তারপরে ও বলছিল যে চাউমিন খায়, এই বাটিতে করে চামচে করে ওকে সামান্য একটু চাউমিন দিয়েছিলাম, ওটাই ও ফোন দেখতে দেখতে খেয়ে নিয়েছে। তারপর বলছে মা আমার ঘুম পাচ্ছে, দিয়ে ও ঘুমিয়ে গেছে, ওর বাবাও ঘুমিয়ে গেছে। তা আমি কী করবো, আমিও না ঘুমিয়ে গেছি, আমিও আর কিছু রান্নাবান্না করিনি, আর ওই খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু খাবারগুলো দুঃখের বিষয় আজকে আমাকে ফেলে দিতে হলো, কেননা ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে গেছে, কেননা যা গরম পড়েছে। আর ওই রোলের মধ্যে চাউমিনের মধ্যে না একসঙ্গে কাঁচা শসা, গাজর, পেঁয়াজ, সস এগুলো দিয়ে রেখেছিল, তো ওই কারণে না নষ্ট হয়ে গেছে, মানে খুব খারাপ লাগছিল, কত মানুষ খাবার খেতে পারে না। আর সকালে আমি চাউমিনটা খাওয়ার চেষ্টা করেছিলাম, 2-3 চামচ খেয়েছি, আমারই অস্বস্তি লাগছিল, মানে গন্ধ ছেড়ে গেছিলো, ওই জন্য ফেলে দিতে হলো, কি করবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা বাকিপুরে আসোনি, জুনপুরে আসোনি, জুনপুরটা অতটাও ভালো না, ওটা একটা মানে ব্রিজ আর কি, কাদা টাদা প্রচুর, মানে মাছটা চাষ করা হয় ওখানে আর কি, মানে মাছটা ধরা হয়, কিন্তু জুনপুরটা খুবই ভালো, সরি বাকিপুরটা খুবই ভালো, তো এখানে তোমরা আসতে পারো। চলো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।